হ্যালো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক আছে। আজকে আপনাদের একটা ইম্পর্টেন্ট ক্লাস। এগুলো হচ্ছে সোর্স। এগুলো আপনার সারা জীবন কাজে লাগবে। আপনি আপনার ডিজাইনগুলোকে কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করবেন, কিভাবে বিভিন্ন সোর্স থেকে আপনি আপনার সোর্স গুলো এলিমেন্টস গুলো কিভাবে কালেকশন করবেন। আমরা আজকে ফন্ট নিয়ে কথা বলবো, আমরা আজকে কালার নিয়ে কথা বলবো, আমরা আজকে বিভিন্ন সোর্স নিয়ে কথা বলবো। আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। ঠিক আছে। এই ওয়ার্ড ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেওয়া আছে colorwriter.com। আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন? কালার, বিভিন্ন শেড। এটা হচ্ছে অ্যাডোব কালার। এখানে সেই পাঁচটা কালারকে একটা কালার, এটাকে বলা হচ্ছে কালার হুইল। এখানে বিভিন্ন ধরনের কালার আছে। এই কালারগুলো কোনটা কিভাবে কাজ করবে, কালারের শ্রেণীবিভাগ আপনি এখানে পাচ্ছেন। অ্যানালগাস, মনোক্রোমেটিক, ট্রায়াড, কমপ্লিমেন্টারি, স্প্লিট কমপ্লিমেন্টারি, ডাবল স্প্লিট কমপ্লিমেন্টারি, স্কয়ার, কম্পাউন্ড, শেডস এন্ড কাস্টম। এগুলো হচ্ছে কালারের শ্রেণীবিভাগ। আমরা জানি আমরা দুই মোডে কালার নিয়ে কাজ করে থাকি। আরজিবি তে যে কালারটা আপনি রেড কালার নেবেন সেটা কালার কোড, আর হচ্ছে আপনার যখন আপনি প্রিন্ট মোডে কাজ করবেন রেড এর কালার মোড সেম হবে না, এটা একটু ডিফারেন্স হবে। কালার কোডটা কি? কালার কোডটা আমরা কিভাবে নিয়ে থাকি? এই যে হচ্ছে কালার কোড, এগুলো কালার কোড। যখন আমরা আমাদের কালার পিকার করে থাকি ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড অপশনে, টুলস প্যানেলে যখন আমরা ডবল ক্লিক করি ফরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড অপশনে, সেখানে একটা কালার পিকার নামে একটা অপশন আছে। সেটার একদমই নিচে আপনারা একটা কোড দেখতে পাবেন। ওই কোডে যদি আপনি এই কোডটা নিয়ে ওখানে সেট করে দেন তাহলে আপনার ওই কালার পিকারে এই কালারটাই শো করবে। আমি কি দেখাবো না আপনারা? আচ্ছা, একটু দেখায় দিলে ভালো হয়। ঠিক আছে। আচ্ছা, আপনারা কতজন জয়েন করেছেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 জনকে আমি পাচ্ছি। আপনাদের ফাইবার গিগ কমপ্লিট করেছেন 31 জন, তাদের লিস্ট আমার কাছে আছে। ক্লাসে আছেন আপনারা 21 জন। আর গ্রুপ স্টাডি করেছেন গতকালকে 16 জন। 5 জন গ্রুপ স্টাডি করেন নাই। ওই 5 জন কারা? নিজ থেকে আমাকে বলেন। আমি কিন্তু গতকালকে যারা গ্রুপ স্টাডি করেছে তাদের প্রেজেন্ট নিয়েছি। কি কি গ্রুপ স্টাডি করেছে? আমি গ্রুপ স্টাডি করি না। কেন বাংলা? আমিও ছিলাম না, আমি কালকে আসলে। যারা আসেন নাই কেন আসেন নাই? আমি স্টাডি করতে পারিনি কালকে। কি সমস্যাটা কি? রিজনটা কি ছিল? স্যার আমি কালকে 9টা পর্যন্ত ছিলাম, 9টা 11টা আমি লিভ নিয়ে নিয়েছিলাম। শিপা কন্টিনিউ করে সেটা ঠিক আছে, বাট অন্যান্য যারা আছে তাদের কি অবস্থা? আপনারা বাকি করি কিন্তু স্যার কালকে আসি নাই বা তারা কেউ আমার মানে আসে নাই। স্যার আমি মনে ইসলাম, আমি বেশ কয়েকদিন ধরে একটু মানে ঠান্ডা কাশি, তো আমি ওইভাবে
ওই মাস্টার করতে পারতেছি না যার জন্য ঠান্ডা কাশি গুলো তো আপনাকে বাসা থেকে বের হতে হচ্ছে না, তাই না? আপনি বাসার মধ্যে বসে বসে আপনি গরম জামা গায়ে দিয়ে তো আপনি ক্লাস করতে পারেন। আর এটা তো রাত শরীরটা খারাপ ছিল একদম, ঠান্ডা মানে মাইগ্রেন ছিল তো, মাইগ্রেন যাক ভাই, এগুলো কোনো রিজন না, ঠিক আছে? সর্দি কাশি এগুলো নরমাল রিজন, আপনার ইচ্ছে থাকলে আপনি করতেন। আরেকজন সাথে জ্বর ছিল যে, আচ্ছা ঠিক আছে, আমি সেদিকে যাচ্ছি না। আরেকজন কে ছিলেন? আর কে ছিলেন? আমি স্যার ফার্স্টে আপনাকে বলছিলাম স্যার ভার্সিটির ক্লাস হয় স্যার, দুটো একসাথে এত করা যায় না স্যার। আপনি গিগ কমপ্লিট করছেন? আপনি এখানে ভার্সিটিতে কি পড়া আপনার? ভার্সিটিতে পরীক্ষা হচ্ছে না, এখন অনলাইনে পরীক্ষা হচ্ছে, পরীক্ষা দিলে তো পাস। স্যার পিএসসি নিয়ে পড়াশোনা করি স্যার, কোডিং করতে হয় স্যার, বিভিন্ন প্রজেক্ট করতে হয়। ঠিক আছে, করবেন। আপনি তো এখানে একটা কমিটমেন্ট করে এসেছেন, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। আপনি তো ইনকাম দেখাতে হবে, তখন আপনি কি করবেন? ঠিক আছে, আমাকে সবকিছু মেনশন করতে হবে, ঠিক আছে? আমাকেও আমার সবকিছু মেনটেন করতে হবে। আমি যখন জব করি আমার বাধ্যবাধকতা আছে, আমাকেও আমার সবকিছু মেনশন করতে হবে। আর আমার মেনশনটাকে আপনি সাপোর্ট করবেন, কারণ আপনি এখানে কমিটমেন্ট করে এসেছেন, ঠিক আছে? ঠিক আছে, আমি যারা ক্লাসে উপস্থিত থাকবেন, যাদের আমি প্রেজেন্ট পাবো, সেই প্রেজেন্ট লিস্টটা আমি জাহিদকে শেয়ার করবো। জাহিদ গ্রুপ স্টাডিতে ওখানে আবার প্রেজেন্ট করবে কে গ্রুপ প্রেজেন্টে গ্রুপ স্টাডি ছিল, কে ছিল না, ঠিক আছে? আজকে পাস দেয়, আমি কাউকে কিছু বললাম না। জাহিদ শুনতে পাচ্ছেন? আজকে প্রেজেন্টের লিস্টটা আমি আপনাকে মেইল করব, সেটা দেখে আপনি করবেন। আজকে প্রেজেন্ট অনুযায়ী কে কে প্রেজেন্ট ছিল, কে কে প্রেজেন্ট ছিল না, আর গ্রুপ স্টাডিতে সেটা আপনি আমাকে জানাবেন। আমি তাদেরকে নিয়ে তাদের উপর অথরিটির সাথে কথা বলবো, অথরিটি যে রেজিস্ট্রেশন সেটাই করা হবে, ঠিক আছে? দেখেন এখানে আমি একটা ফটোশপ একটা আর্টবোর্ড নিয়েছি, সেই আর্টবোর্ডে আমি কালার পিকার এখানে ডাবল ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন হ্যাশ দিয়ে দেখেন একটা কালার কোড দেখাচ্ছে, এটা হচ্ছে কালার কোড। এই কালার এটা আবার পরিবর্তন হবে, আমি এখানে দিয়েছি, এটা পরিবর্তন হচ্ছে। প্রত্যেকটা কালারে একটা কোড থাকবে। আমি এখন যে এখানে আসলাম, আমি এই কালারগুলো নিব, এই কালারগুলো নিয়ে আমি কাজ করব। তাহলে এই কালারটা আমি কি বানাবো, এখান থেকে এই কোডটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নেব। এরপরে এখানে এসে আমি এটাকে পেস্ট করে দেব, পেস্ট করে দিয়ে ওকে করে দেব। তো দেখেন ওই কালারটা আমার এখানে চলে আসছে, সেম কালার যেটা আমার এখানে ছিল, এই যে এই কালারটা এখানে চলে আসছে। এখন যদি আমি এই কালারটা নিই, আমি এই কোডটাকে কপি করব, কপি করে ফটোশপে এসে আবার কালার পিকারে আসবো, এইখানে গিয়ে আমি কন্ট্রোল বি দিব, পেস্ট করে দিব, ওকে দিব, অল্টার ব্যাক স্পেস দিব। দেখেন এই কালারটা আমার এখানে চলে আসছে, এটা হচ্ছে কালার কোড, ঠিক আছে? আপনারা যদি কোনো কালারের কোডের প্রয়োজন হয় কখনো, তাহলে আপনারা সেটা কিভাবে গুগল থেকে সার্চ দিয়ে বের করবেন। এটা তো হচ্ছে আপনি কালার অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন বলেন অথবা কালার ফুল থেকে কালার কোড নিচ্ছেন, বাট আপনারা যদি বাইরের কোনো কালার আপনাকে বলে দেয় যে আমার এই কালারটা লাগবে, আপনার যদি বলে ব্লু কালার লাগবে, এটা তার ওয়েব ফরম্যাটে যাবে, আপনি লিখবেন ব্লু ওয়েব মোড কালার কোড, লিখে গুগলে সার্চ দেন, তাহলে গুগল আপনাকে দেখাই দিবে কালার নেম 8GB কালার কোড। এটা হচ্ছে আপনি ব্লু, এই যে ব্লু, এটা হচ্ছে ব্লু কালার কোড, ঠিক আছে? ব্লু এটা হচ্ছে 8GB তে। এটা আমি ফটোশপে আসি, আবার কালার কোডে যাই, এখানে গিয়ে এটাকে আমি পেস্ট করে দিই, আমি ওকে করে দিই। দেখেন আমার একদমই ব্লু, যেটা 100% ব্লু, একদম 100% ব্লু, এটা লাইটও না, এটা ডিপও না, এটাই হচ্ছে 100% ব্লু। এটা হচ্ছে আমার 8GB। আচ্ছা 8GB আর যেটা সিএমওয়াই কে আমি বললাম, সেটার মধ্যে ডিফারেন্স কালার কোডটা কি হবে দেখেন। এই যে দেখেন কালার মোড এখানে দেওয়া আছে 8GB, তো এখানে যদি আমি এখন সিএমওয়াই কে দিই, তাহলে দেখেন সিএমওয়াই কে দিলে এগুলো অ্যাকচুয়ালি তখন পরিবর্তন হয়ে যাবে। সিএমওয়াই কে দিলে এরকম হবে। সিএমওয়াই কে তে আপনি কিভাবে এই কালারটাকে আনবেন, এই কালারটাতে আপনার সি থাকবে 0, এম এ থাকবে 47, ওয়াই তে থাকবে 58, কে তে থাকবে 3, ঠিক আছে?
তাহলে এটা আপনার সিএমওয়াই এর জন্য হবে। এটা 8GB, এটা হচ্ছে সিএমওয়াই কে। আমি 04758 3 একটু মনে রাখেন সবাই, 04758 04758 আমি এখানে আসলাম, এখানে আসে আমি অ্যাকচুয়ালি এটাতে ডাবল ক্লিক করলাম, এখানে সিএমওয়াই কে দেখা যাচ্ছে, সি বলেছে 0, এটাকে বলেছে 47, এটাকে বলেছে 58, এটাকে বলছে 3। তাহলে দেখেন আমি এখন কোন কালারটা পাচ্ছি, এই দেখেন কালারটা এটা চলে আসছে। ওকে দেন অল্টার নেক্সট দেন, দেখেন এটা হচ্ছে তার সিএমওয়াই কে কালার। ঠিক আছে, সিএমওয়াই কে কালার আপনারা কিভাবে নেবেন সেটা দেখলেন। এগুলো আপনারা দেখবেন কালার কোডগুলো কিভাবে নেওয়া যায়, 8GB তে কি হবে, সিএমওয়াই কে তে কি হবে, এগুলো থেকে এগুলো নিতে পারবেন। দেখেন এই কালারের এটা, এই কালারের এটা করা যাচ্ছে। এটা হচ্ছে অ্যানালগস অপশন। আসলে অ্যানালগসটা আমরা কখন ব্যবহার করব সেটা সম্বন্ধে আমি একটু বলে নিচ্ছি আপনাদেরকে। অ্যানালগসটা ব্যবহার করব আপনারা কোথায়, যে কালার মূলত একটার সাথে পাশাপাশি অবস্থিত থাকে, মানে একটা কালারকে আপনি মেইন কালার নেবেন, ধরেন গ্রামীণ ফোনের কালার যদি ব্লু হয়ে থাকে আপনি সেই ব্লু কালারটা নেবেন। ব্লু কালারটা নেওয়ার পরে ব্লু কালারের আশেপাশে যে সমস্ত কালারগুলো থাকবে এটাই হচ্ছে অ্যানালগস কালার। এখানে মোট 5টা কালার দেওয়া আছে, ব্লু কালারের আশেপাশে যে আরো 4টা কালার আপনি পাচ্ছেন। এই যে এখানে দেখেন একটা আইকন দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে বেস কালার, এটাকে আপনি মুভ করতে পারবেন। দেখেন এটাকে আমি ব্লুতে নিয়ে আসলাম, এই যে এটা এখানে দেখেন এটা ব্লু হচ্ছে, দেখেন এই যে দেখেন এই কালারটা এটা ইন্ডিকেট করে, এটাকে আমি মুভ করলে সবকিছু মুভ হচ্ছে। এখন যদি ব্লু কালারটা নেই, ব্লু কালারটা সিলেক্ট করি, ব্লু কালারের আশেপাশে যত সমস্ত কালার আছে সেই সমস্ত কালারগুলোকে সে আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে। এটা হচ্ছে অ্যানালগস কালার ডিসক্রাইব। কেউ কি আমাকে আমার কথা কি বুঝতে পারছেন? কারো বুঝতে সমস্যা হলে একটু আমাকে বলেন যে স্যার আমি বুঝিনি। আপনার যদি মনে হচ্ছে যে এই কালারটা ব্লু কালার সাথে যাচ্ছে না, তাহলে আপনি এটাকে আরো এদিকে মুভ করতে পারেন, আরো এদিকে মুভ করতে পারেন। দেখেন দেখেন এটাকে আপনি এদিকে আনতে পারেন, এদিকে নিতে পারেন, ব্লুর মধ্যে আপনাকে থাকতে হবে কিন্তু, ঠিক আছে। দেখেন ব্লু কালার আসলে যে সমস্ত কালারগুলো আছে সেইগুলোকে আপনি অ্যাকচুয়ালি সিলেক্ট করতে পারেন। এটা হচ্ছে ব্লু কালারের অপশন, এটা হচ্ছে অ্যানালগস। এরপরে আছে দেখেন কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি হচ্ছে দুইটা কালার এর হলে ঠিক বিপরীত পাশে অবস্থান করে। কালারের বিপরীত কালার আছে কিন্তু কোন কালার সাথে কোন কালার বিপরীত যাচ্ছে, এখানে বলছে কমপ্লিমেন্টারি করলে সে তার বিপরীত কালার আপনাকে দেখাই দিবে। যে আপনি যদি একটা কালার সিলেক্ট করেন সেই কালারের দুটো কালার, ওই যে কালার আপনি মাঝখানে নেবেন 5টা কালারের মধ্যে, সেই কালারটার পাশাপাশি দুটো কালার এবং তাদের বিপরীত কালারগুলো সে দেখাই দিবে। আমি এখন দিব কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারির সাথে যদি আমি অবস্থান করি, এখানে মোট 5টা হয়ে গেছে, এখানে 3টা, এখানে 2টা, মোট 5টা। এটা যদি আমি এখন অরেঞ্জ রাখি অথবা রেড রাখি, রেডের দেখেন সে রেডের পাশাপাশি দুটো কালার নিচ্ছে এবং সেই এই রেডের দুটো অল্টারনেট কালার মানে বিপরীত কালার সে দেখা যাচ্ছে। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। জাহিদ বুঝতে পারছেন? স্যার কোন রেডের কোন এই সবুজ কালার এটা বুঝতে কি হচ্ছে? এই মাঝখানে লালটা বিপরীত সবুজ কোনটা? বিপরীত সবুজ মানে কোনটা মানে? আপনি কি ফার্স্ট টাইমে জয়েন ছিলেন? আমি কন্টিনিউ যাচ্ছি আবার। এটা দেখলাম আমি কমপ্লিমেন্টারি, দুটো কালার এর হলে কালারগুলো হলো ঠিক বিপরীত পাশে অবস্থান করে। দেখেন এটা হচ্ছে স্প্লিট কমপ্লিমেন্টারি। এটা হচ্ছে কালারগুলো থেকে কমপ্লিমেন্টারি কালারের এক সাইড ভেঙে পাশাপাশি দুটি কালার বের করে আনা। সে আপনাকে একটা সাইড থেকে ভেঙে তার পাশাপাশি অথবা তার সাইড ভেঙে পাশাপাশি দুটো কালার সে আপনাকে এনে দিবে। আপনি এখানে রেড নিয়েছেন, সে রেডের ঠিক রেখে সে দুটো কালার আপনাকে ভেঙে দিচ্ছে। এটা হচ্ছে আপনি একটা কালার নিলেন যে আপনি এখানে রেড ব্যবহার করবেন না, বাট আপনি দুটো কালার পাশাপাশি যাচ্ছেন, তাহলে সে আপনাকে এই দুটো কালার দেখেন, এই দুটো কালার কিন্তু সেম, এই দুটো কালার দেখেন সেম, কিছুটা পাশাপাশি কালার, ঠিক আছে।
দুই প্রান্তের দুটো কালারকে সে আপনাকে এনে দিবে। এটা কিন্তু দুই প্রান্তের দুটো কালার। আমি স্প্লিট কম্পোনেন্টে আসলাম, দেখেন সে পাঁচটাকে এখানে একটাকে করে ফেলেছে এটা, আর দুটো করে ফেলেছে এটা, সেম ওখানে যেরকম দেখাচ্ছে ঠিক এখানে ঠিক সেরকম দেখাচ্ছে। সে আবার রেডটাকে ঠিক রেখে সে এখানে পাশাপাশি দুটো কালার দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে পাশাপাশি দুটো কালার। এটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে সে কি করবে, এইখানকার সে পাশাপাশি দুটো কালার নিয়ে আসবে। এগুলোকে আপনি এডিট করতে পারবেন না। এগুলো এডিট করতে গেলে দেখেন তারা কিউ এডিট হচ্ছে। আপনি এটাকে বাদ দিয়েও কিন্তু এগুলোকে বের করে নিতে পারেন, পাশাপাশি দুটো কালার বের করতে পারেন। এটা চলে আসছে রেডে, দুটো নিতে পারছেন। আপনি এটাকে এখানে আনেন, তাহলে এখানে সে আপনার দুটো কালার বের করে দিচ্ছে। যদি এটাকে সিলেক্ট করেন তাহলে এটা সে পাশাপাশি দুটো কালার বের করে দিচ্ছে আপনাকে। ঠিক আছে, এটা হচ্ছে পাশাপাশি দুটো কালার বের করার একটা সিস্টেম, যে আপনি দুটো কালার নিয়ে কাজ করবেন তাহলে দুটো কালারই আমার পাশাপাশি লাগবে, সেম হতে হবে, 90% যদি ডিফারেন্স থাকবে 100% এর মধ্যে। ঠিক আছে, এটা দেখলাম আমরা স্প্লিট কমপ্লিমেন্টারি। এটা টায়ার্ড, তিনটি কালার একদম ত্রিভুজ আকারের রেশিও থেকে বের করে আনা। সে তিনটা কালারকে আপনাকে বের করে এনে দিবে ত্রিভুজের আকারে রেশিও করে, ত্রিভুজের মতো করে সে রেশিও করে আপনাকে বের করে দেবে। টায়ার্ড টায়ারে আসবেন, টায়ারে এসে দেখেন ত্রিভুজ আকার হয়ে গেছে, সে ত্রিভুজ আকারে কালার আপনাকে বের করে দিচ্ছে। সে এটা পাশাপাশি দুটো করা যাচ্ছে, বাট এটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, এটাকে আপনি পরিবর্তন করে নিতে পারেন, এটাকে করে নিতে পারেন। দেখেন এখানে সে পাশাপাশি দুটো কালার দিচ্ছে আপনাকে। এটা শুধু একটা কালার দেখাচ্ছে এটা, আর এখান থেকে কালার দেখাচ্ছে এটা, এটা চলে আসছে এটা। আপনি এটার সাথে এটাকে অ্যালাইন করে নিতে পারেন, এটার সাথে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এটা হচ্ছে আপনার ট্রায়াড অপশন। এরপর আসেন আপনি স্কয়ার। সেই স্কয়ারে আপনাকে কালার দেখা দিবে, চারটা কালার সম্পূর্ণ ভিন্ন। চতুর্ভুজের চারটি কোণের থেকে কালার বের করে আনা, অথবা একে দুইটা বিপরীত কমপ্লিমেন্টারি বললেও ভুল হবে না, বিপরীত কমপ্লিমেন্টারি বলা যাবে স্কয়ার অপশনটাকে। দেখেন সে আমাকে চার প্রান্তে চারটা কালার দেখাচ্ছে। এই কালার সাথে এই কালার যাচ্ছে, এই কালার সাথে কোনো কালার ম্যাচ হচ্ছে না, এই কালার সাথে এই কালার ম্যাচ হচ্ছে না। দেখেন আপনি পরিবর্তন করতে পারতেছেন, দুটো কালার পাচ্ছেন আপনি কাছাকাছি, বাকি তিনটো কালার একদমই আলাদা। এটাকে বলা হচ্ছে স্কয়ার। চতুর্ভুজ আকারে সে আপনাকে কালার দেখাবে। এই কালার গুলো মানে হচ্ছে যত কালার আছে পৃথিবীতে সমস্ত কালারকে এই কালার গুলো এনে এখান থেকে কালার বের করা, চতুর্ভুজ আকারে, ত্রিভুজ আকারে। এটা হচ্ছে আপনার অ্যানালগ, এটা বিভিন্নভাবে আপনাকে এনে দিবে যে আপনি এখান থেকে কালারগুলো কিভাবে বাইর করবেন, কোন কালার সাথে কোন কালার অ্যান্টি যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। মূলত এইগুলো আরজিবি কি, সিএমওয়াই কি, কোনটা কিভাবে করবেন, এইগুলো সবগুলো এখানে দেওয়া আছে। এটা হচ্ছে শ্যাডো। আমরা যখন কোনো কাজ শ্যাডো করি, বিশেষ করে ইলাস্ট্রেশনের ক্ষেত্রে কারো ছবি যখন নিয়ে আমরা শ্যাডো করি অথবা কোনো ডিজাইনের শ্যাডো দিয়ে থাকি, সেই শ্যাডোগুলো নেওয়ার জন্য আমাদের এইগুলোর প্রয়োজন হয়। শ্যাডো স্টাইলটা একটা কালারের কয়েকটা শেড বের করে করতে শ্যাডো কালার বেশ ভালো কাজে দেয়। অনেক সময় আমরা এক কালারের পারফেক্ট শ্যাডো কালার খুঁজে পাই না, তখন এটার গুরুত্ব বোঝা যায়। যখন একটা কালারের বিভিন্ন শেড আমরা করতে চাই, একটা কালার দিয়ে বিভিন্ন ডিজাইনের মধ্যে এটাকে শেড বুঝাবো, মানে শ্যাডো করবে, তখন আমরা এইটার গুরুত্ব খুবই বুঝতে পারবো কিভাবে কি হচ্ছে। যদি মেইন কালার হয়ে থাকে তাহলে এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে। এটাকে আপনি যদি করেন, এটাকে যদি শ্যাডো দেন, এটা শ্যাডো দেখাবে। আর যদি কালার এটাকে সিলেক্ট করেন, এটা করে যদি আপনি এটা থেকে তার শ্যাডো হিসেবে দেন কালার, তাহলে এটাও ঠিক যাবে। একটা কালার, সে একটা কালারের শ্যাডো দেখাচ্ছে আপনাকে। দেখেন একটা কালার শ্যাডো দেখাচ্ছে, এটা একদমই শ্যাডো পড়ে যাবে। এটা হচ্ছে হালকা শ্যাডো পড়বে, এটা হচ্ছে আরো হালকা শ্যাডো পড়বে, এটা হচ্ছে আরো হালকা শ্যাডো পড়বে, আর এটা হচ্ছে তার একদমই জেনুইন সলিড কালার যেটা বলেন অথবা তার লাইট কালার যেটা বলেন। এটা এক কালারের শ্যাডো কালার বের করা। দেখেন ঠিক আছে, এটা হচ্ছে শেডস। এখানে আমরা পাঁচটা দেখেছি, এই পাঁচটা গুলো মেইনটেইন করে আসলে আপনারা কালার চয়েস করতে পারেন অ্যাডোব কালার বুক থেকে। এখানে আরো দেওয়া আছে অনেক কিছু। এখানে একটি ছবি থেকে আপনি কিভাবে অ্যাকচুয়ালি কালার বের করতে পারেন। আমি যদি এক্সপ্লোরে যাই, অথবা আপনি এখানে কিছু এক্সপ্লোরে এসে
এখানে আপনি একটা ছবি দেন, সেই ছবি থেকে আপনি কালার বের করতে পারেন। দেখেন এখানে একটা জেলিফিশ ড্র করেছে, এই 5টা কালার নিয়ে, তার নিচে 5টা কালার দেওয়া আছে, এই 5টা কালার দিয়ে জেলিফিশটাকে ড্র করা হয়েছে। দেখেন কত সুন্দরভাবে ফুটে আসছে। দেখেন কিভাবে সম্ভব কালার দিয়ে ডিজাইন করে নিয়ে আসা। দেখেন এখানে দেখেন এখানে 5টা কালার ছিল, সেই 5টা কালার দিয়ে এখানে কি ডিজাইন করে নিয়ে আসছে। দেখেন হোয়াইটটা এখানে তারা দেয় নাই, হোয়াইট ছাড়া বাকিগুলো দেখেন। এটাও জেলিফিশ, দেখেন এটাকে কিভাবে তারা ইলাস্ট্রেশন করেছে, ডিজাইন করেছে 5টা কালারের সাহায্যে। দেখেন এই দেখেন এই ছবিটাতে কিভাবে ডিজাইন করেছে, এটা কিভাবে ডিজাইন করেছে এই কালারগুলোর সাহায্যে। এই যে এটাকে তারা ডিজাইন করেছে, শুধু হোয়াইটটা দিচ্ছে না, হোয়াইট আর ব্ল্যাক দেখাচ্ছে না, বাকি 5টা কালার দিয়ে তারা এটা কিভাবে ডিজাইন করেছে। দেখেন এটাকে তারা ডিজাইন করেছে, ঠিক আছে, এই 5টা কালার দিয়ে। এই যে দেখেন এই কাজগুলো তারা করেছে এখান থেকে এই 5টা কালার নিয়ে। এটা হচ্ছে আপনার এক্সপার্ট যারা তাদের জন্য। আপনারা দেখে নিচ্ছেন এগুলো। যদি ট্রেন্ডসে আসি, ট্রেন্ডসে আমাকে কি দেখাচ্ছে, এখানে দেখেন বিভিন্ন রকম কাজে এখানে কালার কিরকম ব্যবহার হচ্ছে, কিরকম কালার যাচ্ছে এগুলোতে, এগুলো ব্যবহার করে নিতে পারেন। আমি যে এখানে ক্যামেরাতে যাই, দেখেন এই ছবিতে 5টা কালার ব্যবহৃত হয়েছে, তারা এখানে 5টা কালার দিয়ে দিচ্ছে। এই ছবিতে দেখেন এখানে এই 5টা কালার ব্যবহৃত হয়েছে। এই যে কালার টাচ, বিটুরি টাচ, এখানে দেখেন এই 5টা কালার তারা ব্যবহার করেছে, তারা 5টা কালারের ছবি দিয়ে দিচ্ছে। আপনারা যারা বিটুরি টাচ নিয়ে ইয়ে করেছেন তারা একটা কাজ করতে পারেন। চোখের নিচে কাজল দিয়েছে, উপরে মেকআপ করে দিয়েছে, তারপরে গালের মাঝখানে দেখেন আরো একটু ইয়ের মতো করে দিয়েছে। ঠোঁটে দেখেন এখান থেকে কালার অ্যাডজাস্ট করে দিয়েছে, এই কালারের মধ্যগুলোর মধ্যেই করেছে, ঠিক আছে। এই দেখেন ঠোঁটে যে কালার দিয়ে দেওয়া আছে, মনে শাইনি হচ্ছে এটা। এই মেয়ের মুখে যে কাজ করেছে দেখেন এখান থেকে কালার নিয়ে কাজ করেছে। এগুলো আপনার আইডিয়ার জন্য কিভাবে কি করতে হয়, কোন কালার সাথে কোন কালার যাচ্ছে, এগুলো করে নেবেন। এখন আপনার যদি একটা ছবি থাকে সেটাকে আপনি এখানে নিয়ে আসেন, এই ক্যামেরাতে ক্লিক করে দেখেন এই ছবিটাতে আপনি নিয়ে কাজ করবেন। এই ছবিটাতে কোন 5টা কালার নিয়ে কাজ করলে কি রকম হবে দেখেন, তারা দেখা দিচ্ছে কিভাবে আপনি কাজগুলো করতে পারেন। দেখেন ঠিক আছে। এখন এটাকে আপনি, এখন কথা হচ্ছে এটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন। এখন আপনি এই কালারটাকে এরকম করে কাজ করতে চাচ্ছেন, এটা করতে চাচ্ছেন, তাহলে আপনার এটাকে এই কালারগুলো আপনার লাগবে। এটা আপনি কিভাবে নেবেন, ডাউনলোড অ্যাজ জেপিজি, এটা অ্যাডোব আইডি আছে, অ্যাডোব আইডি ছাড়া ডাউনলোড করা যাচ্ছে না। আপনারা সব অ্যাডোব আইডি করে নেবেন। অ্যাডোব আইডি বিহেন্সের জন্য করবেন। অ্যাডোব আইডি করলে আপনি পোর্টফোলিও খুলতে পারবেন। পোর্টফোলিও কি জিনিস, ওটার উপর একটা ক্লাস হবে, পোর্টফোলিও, হোয়াট ইজ পোর্টফোলিও। চাই আমার কথা শুনতে পাচ্ছেন? আমাকে লিখে দেখেন পোর্টফোলিও, আমাকে সংখ্যা দিবেন, পোর্টফোলিও নিয়ে একটা ক্লাস হবে। সবাই অ্যাডোব আইডি খুলে নেবেন, অথবা যারা অ্যাডোব আইডি খুলতে সমস্যা হয় তারা ইউটিউব থেকে দিবেন হাউ টু ক্রিয়েট অ্যান অ্যাডোব আইডি। ইমেল অ্যাড্রেস লাগবে, পাসওয়ার্ড দিবেন, হয়ে যাবে। ওটা থেকে আপনারা এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এখানে বিহেন্সের মাধ্যমে আপনারা আপনাদের পোর্টফোলিও করে নিতে পারবেন এখান থেকে। ঠিক আছে, এটা আমরা দেখলাম। ক্রিয়েটে আসি, ক্রিয়েট দেখলাম। তারপর হচ্ছে এক্সট্রাক্ট থিম। এখানে কি বলতেছে, ইমেজ থেকে আমরা নিয়ে এক্সট্রাক্ট থিম বের করতে পারি। যদি সিলেক্টেড ফাইল দিই, আমরা এখান থেকে এই ছবিটাকে নিই, আমরা দেখেন এই ছবিটাতে কি কি কালার আছে। আপনি যদি কালার বের করতে চান যে তার ঠোঁটে কি কালার আছে, তার আইব্রোতে কি কালার আছে, এখানে কি কালার দেওয়া হয়েছে, এখানে কি কালার দেওয়া হয়েছে, প্রত্যেকটা কালার সে আপনাকে এখান থেকে বের করে দিচ্ছে। তার চোখে কি কালার আছে, এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেন, চোখের কালার এখানে চলে আসছে। ঠিক আছে, তো দেখেন তো এই ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে, এটা এখানে চলে আসছে। চাচ্ছেন যে এখানে কি কালারটা আছে, এটাকে এখান থেকে এখানে নিয়ে আসেন, সরি
এটাকে এখান থেকে নিয়ে আসো, সে দেখা যাচ্ছে যে এটা কোন কালার, এটা এই কালার। ঠিক আছে, ছবি থেকে আপনারা অ্যাকচুয়ালি এগুলো কালার বের করতে পারবেন। এটা কালারফুল নেবে। এই ছবিতে কালারফুল কি কি কালার আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে ব্রাইট কি কালার আছে সেগুলো আপনাকে সে দিচ্ছে, যে এই ছবিটাতে কোনগুলো কালার সবচেয়ে বেশি ব্রাইট সেগুলো আপনাকে সে দিচ্ছে। মিউটেড কালার কোনগুলো সেগুলো দিচ্ছে আপনাকে, ডিপ কালার কোনগুলো সেগুলো দিচ্ছে আপনাকে, ডার্ক কালার কোনগুলো সেগুলো বের করে দিচ্ছে আপনাকে। ঠিক আছে, একটা ছবি থেকে কি কি কালারফুল কি কি কালার আছে, ব্রাইট কালার কি কি আছে, মিউটেড কালার কি কি আছে, ডিপ কালার কি কি আছে, ডার্ক কালার কি কি আছে, সবকিছু আপনি এখান থেকে বাইর করতে পারবেন। আর যদি আপনি একটা নাম দিয়ে দেন, নাম দিয়ে দিলে আপনি আপনার মতো করে বের করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডোব কালার গেল। আচ্ছা, এবার আমি আপনাদেরকে গ্রেডিয়েন্ট কালার শেখাবো। আচ্ছা, এটা এক্সপ্লোরেটিভ দেখেন দিই। গ্রেডিয়েন্ট কালার কি আপনারা সেটা কি জানেন? গ্রেডিয়েন্ট কালার কি? যখন এই দুটো কালার মিলে একাধিক কালারের মিক্স আছে, হ্যাঁ, দুটো কালার কি করে মিক্স হয়ে যখন নতুন কালার উৎপাদন করে, অথবা কোথাও কোনো কালারের বেশি থাকবে, কোথাও কালার কম থাকবে, সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট। এই যে এখানে দেখেন এই জেলিফিশটার যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, এখানে দেখেন নীল বেশি, এখানে আবার নীল ডিপ, এটাকে গ্রেডিয়েন্ট করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা ওটাও দেখবো। UI gradients, এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট আপনারা ফ্রি পাবেন, তৈরি করা আছে। শো অল গ্রেডিয়েন্টস যদি আসেন দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার দেখা যাচ্ছে এখানে গ্রেডিয়েন্ট করা। এখানে তিনটা কালার, যদি আপনি এখানে এটা হচ্ছে উইডিং ডে ব্লু, এখানে ক্লিক করেন তাহলে দেখেন তিনটা কালার কোড পাচ্ছেন আপনি এখানে। ঠিক আছে, আপনি এখানে যদি এটাকে ডাউনলোড করতে পারবেন জেপিজি হিসেবে, এখানে ক্লিক করলে একটার পর একটা আসবে। এটা অ্যাসেস কোড, যারা এখানে অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য। যদি এখানে আপনি রোটেট গ্রেডিয়েন্ট দেন, রোটেট করতে চান, তিনটে কালারের মধ্যে সে রোটেট হবে। ঠিক আছে, রোটেট করে নিতে পারেন। এখানে তিনটা কোডে কিন্তু সেম আছে, এখানে ক্লিক করলে সেটা কপি হয়ে যাবে। এখন আমি গ্রেডিয়েন্ট কিউ নিব, গ্রেডিয়েন্ট কালার নিয়ে আমি আপনার সাথে একটু কথা বলি। এটাকে আমি এই কালার নিয়েছি, একটা কালার, এখানে আমি গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট করতে হলে আমি এখান থেকে গ্রেডিয়েন্টে আসবো। গ্রেডিয়েন্টে এসে এখানে গ্রেডিয়েন্টের বিভিন্ন স্তর আছে। এটা হচ্ছে ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট। ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট হচ্ছে এখানে শুধু ফরগ্রাউন্ড কালার থাকবে, এই কালারটা থাকবে, আর এর পরবর্তীতে এটা ট্রান্সপারেন্ট থাকে, মানে এটা দেখা যাবে না। সেটা কি রকম আমি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে। ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্টে কি কাজ করে আপনারা অনেক সময় দেখবেন যে একটা ছবির সে টেক্সট লিখবে, তো সেই টেক্সট লিখতে গেলে টেক্সটগুলো আসলে ফুটে আসে না, আর যেখানে লিখতে হচ্ছে তার পিছনে একটা কালার দিয়ে থাকে। ধরুন এই ছবিটার নিচে আমি একটা কালার দিব, কালার দিয়ে এখানে কিছু আমি টেক্সট লিখবো। আমি যদি এখন এখানে টেক্সট লিখি তাহলে এই টেক্সটগুলো ফুটবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে গ্রেডিয়েন্টে আসতে হবে। এই গ্রেডিয়েন্টে এসে আমি এখান থেকে ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্টে যাব। তাহলে দেখেন এই ফরগ্রাউন্ড কালারটা এখানে পড়ে গেছে, পড়ে গিয়ে দেখেন এখানে গিয়ে এখানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে হচ্ছে ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, এই দিকটা সে স্বচ্ছ আছে। এখন এখানে সে এটা হওয়াতে এটাকে দেখেন বেশি প্রভাব পড়ে গেছে। আমি চাচ্ছি উপরে যাবে না, আমি চাচ্ছি এতটুকু পর্যন্ত সে থাকবে। তাহলে এখানে আমি ডবল ক্লিক করি, এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করলে আমি এরকম পাবো। এটা সে নিচ্ছে না কেন? আমি লেয়ারসে যাই, লেয়ারসে গিয়ে আমি এখান থেকে লেয়ার এখানে আসতে হবে। এখন দেখেন এখানে ক্লিক থাকলে এই লেয়ার থামলে যদি ক্লিক থাকে তাহলে এটা ব্লক দেখাচ্ছে, আর যদি আপনার এখানে ক্লিক থাকে তাহলে সেটা আপনাকে এরকম দেখাচ্ছে। এখান থেকে এখানে দেন, সরি এটা লেয়ার সিলেক্ট থাকতে হবে, লেয়ার। ঠিক আছে, আপনি এটাকে এরকম একদমই করে ফেলে এখান থেকে এখানে দেন, তাহলে সেটা এরকম দেখাবে, আরো গাঢ় হচ্ছে। এটা যদি বড় করেন তাহলে সে উপরে আরো যাচ্ছে, আর এদিক থেকে দেন তাহলে সেটা উপরে চলে যাচ্ছে, এখানে থাকবে সেটা উপরে যাচ্ছে। যদি আবার এদিক থেকে নেন তাহলে সেই এদিক থেকে আবার যাচ্ছে, এদিক থেকে আবার যাচ্ছে, এদিক থেকে আবার যাচ্ছে। তো দেখেন এটা এরকম চারপাশে কালার প্রভাবটা পড়ে গেছে, বাট এটাকে এরকম দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট যখন আপনি করবেন ফরগ্রাউন্ড টু
ট্রান্সপারেন্ট, মানে একটা পাশে আপনি কালার পাবেন, অন্য পাশে কালার পাবেন না। ঠিক আছে? আচ্ছা, এই অপশনগুলো আপনি এখান থেকেও পেতে পারেন বেসিকের মধ্যে এসে। এটা ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড। ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড যে দুটো কালার আছে সেই দুটো কালার নিয়ে এখানে গ্রেডিয়েন্ট হবে। তো এগুলোকে আমি কেটে দিই, কেটে দিলে আপনারা একসাথে বুঝতে পারবেন। এই লেয়ারটাকে আমি কেটে দিই। এখন দেখেন এখানে আমি নিয়েছি ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড দুটো কালার। এখন যদি আমি এটাকে এইভাবে করি, দেখেন পুরো জিনিসটা কিন্তু পুরো চলে গেছে। এখানে দুটো কালার এসেছে, এই কালারটা এবং এই কালারটা মিক্সড হয়ে গেছে। এটাকে আমি এদিক থেকে মিক্স করতে পারি, এদিক থেকে করতে পারি। এটাকে যত বড় করব সে তত বড় এই দিক থেকে এটার পরিমাণ বেশি আসবে। এটা হচ্ছে ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড। এরপর দেখেন আরেকটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট। এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হবে, ব্ল্যাক এন্ড হোয়াইট। ঠিক আছে? এটা তো বেসিক স্টাইল, কিন্তু এছাড়াও আপনি আরো কিছু অপশন পাচ্ছেন। এটা আপনি এখান থেকে গ্রেড থেকে এখান থেকে আসতে পারতেছেন। এখানে দেখেন আরো কিছু গ্রেড দেওয়া আছে যেগুলো আমি রিসেন্টলি ইউজ করেছি, এগুলো রিসেন্টলি ইউজ। এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে ব্লু। ব্লুর মধ্যে এগুলো গ্রেডিয়েন্ট, এগুলো ডাউনলোড করা যায়। ঠিক আছে? আমি যখন এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করলে এটা এখানে এরকম অ্যাপ্লাই হয়ে যাবে, এখানে সিলেক্ট করলে এটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এগুলো ডাউনলোড করা, শুধু আপনি ক্লিক করবেন, আপনি এই গ্রেডিয়েন্টগুলো আপনি এখানে চলে আসবে। এটা হচ্ছে পারপেলস, এখানে পারপেলস স্টাইল। এটা হচ্ছে ফিংস, এটা হচ্ছে রেডস। দেখেন এটাকে এরকম দিলে এটা এখানে চলে আসবে। বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আমরা পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পাচ্ছি, বাট এই গ্রেডিয়েন্টগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা দেখি। এই কালারটাতে আমরা তিনটা কালার আনবো, যেটা আমি এখানে পাচ্ছি। তিনটা কালার কোড আমি পাচ্ছি, এই তিনটা কালারটাকে আমি এখানে নিয়ে আসবো। কিভাবে? এটাকে আমি সিলেক্ট করলাম, লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে এখানে ক্লিক করে আমি এখানে যাব গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখানে ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আমি এখানে যাব না, আমি এখান থেকে ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড এটাতে যাব, গিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে গ্রেডিয়েন্ট এডিটর আমি পাচ্ছি। এখানে দুটো কালার দেখাচ্ছে, এটা একটা কালার, এটা একটা কালার। আমি এখানে ক্লিক করলে এখানে আমি আরেকটা কালার চলে আসতেছে। এই কালারটা আমি এখান থেকে পরিবর্তন করতে পারি। এখানে আমি তিনটা কালার আছে, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার। আগে ছিল আমার দুটো কালার, আমি এখানে তিনটা কালারের এডিট করেছি। এখানে ক্লিক করলে আপনি যেখানে ক্লিক করবেন তত বর্তনী আপনি পাবেন, কালার দেওয়ার জন্য পাবেন অপশন। আবার এটাকে আপনার প্রয়োজন নয় ডিলিট করে দেন, ট্যাগ করে এনে নিচে ছেড়ে দেন, ডিলিট হয়ে যাবে। এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই যে আমার কালার কোড এখানে সেট হবে। আমি এখানে যাই, গিয়ে আমি এটাকে কপি করলাম, এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম, কালারটা এখানে চলে আসছে। এখন আমি আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে গিয়ে এটাকে কপি করলাম। ক্লিক করার সাথে সাথে সে নিজের দায়িত্বে কপি করে নিয়েছে। এখানে আমি পেস্ট করে দিব, কন্ট্রোল বি, এটা এখানে চলে আসছে। আবার আমি এখানে আসি, এটাকে কপি করলাম, এখানে আসলাম, এখানে এসে এটাকে আমি আবার এটাকে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল বি। তো দেখেন এখানে আমি তিনটা কালার পেয়ে গেছি। তিনটা কালার যে আমি পেয়েছি, বাট আসলে কালারটা আমার অ্যালাইন হচ্ছে না তাদের মতো করে। দেখেন এখানে তারা এই কালারটা দিয়েছে উপরে, এটাকে দিয়েছে মাঝখানে, দিয়েছে নিচে। আমি যদি এরকম করতে চাই তাহলে আমি কি করব? তাহলে আমার কালার পরিবর্তন করতে হবে। কিভাবে কালার পরিবর্তন করবেন? এটাকে আপনি এই সাইডে নিয়ে আসেন, এটাকে এই সাইডে দেন, এটা আরেকটা হয়ে গেছে, এটাকে দেন, এটাকে নিয়ে আসেন। এখন দেখেন কালারের মাত্রা আছে। যখন আপনি এখানে ক্লিক করেন, এই কালারটা এই কালার সাথে এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আপনি এটাকে বাড়াতে পারেন, কমাতে পারেন। এই কালারটা বেশি হয়ে যাচ্ছে, এই কালারটা কমে যাচ্ছে। এদিকে আনলে আবার এটা বেড়ে যাবে, এটা কমে যাবে। আর যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে আপনি কালারের ইয়ে পাচ্ছেন, হাইট এবং বাড়ানো কমানোর আপনি সুযোগ পাচ্ছেন। এখন এই কালারটাকে যদি ট্রান্সপারেন্ট কমাইতে চান, এই কালারটাকে যদি আপনি তার অপোসিটি কমাইতে চান তাহলে এখান থেকে তার অপোসিটি কমাই দিতে পারেন। এটা মুভ করলে কি হচ্ছে? এটা মুভ করলে আসলে কোনো কিছুই হচ্ছে না। দেখেন কোনো কিছু পরিবর্তন হচ্ছে না কিন্তু, বাট এখান থেকে আপনি তার অপোসিটিটা কমাই দিতে পারবেন। এই কালারের অপোসিটি কি জিনিস সেটা আপনারা জানেন। দেখেন এটা টোটালি অপোসিটি হয়ে গেছে এখানে, মানে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাড়ান, কালারটা বাড়বে। অপোসিটি বেড়ে গেলে সেটা ট্রান্সপারেন্ট কমে যাবে, ট্রান্সপারেন্ট বেশি হয়ে যাবে। ট্রান্সপারেন্ট কি জিনিস সেটা আপনারা জানেন, হোয়াট ইজ ট্রান্সপারেন্ট। এখানে ক্লিক করলে এই কালারটা ট্রান্সপারেন্ট করে দিতে পারেন। ঠিক আছে, এই এটা এখানে একদম সলিড দেখা যাচ্ছে। ট্রান্সপারেন্ট কমে দিলে এই কালারটা এসে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এখানে যদি আসে আবার ট্রান্সপারেন্ট কমে দেন, দেখেন এটা ইয়ে হয়ে যাচ্ছে,
ঠিক আছে, এই কালারটা এগুলোর উপরে পাওয়া ফেলতেছে, এই যে এই কালারটা, ঠিক আছে। এটা তো আপনি ট্রান্সফার বাড়াতে পারেন, এই ট্রান্সফার দেখাচ্ছে একদমই 40, এটাকে আপনি 100 করে দেন, তাহলে এটা একদম ভালোভাবে দেখাবে। আর দুই পাশে দেখেন এটা ট্রান্সফার দেখাচ্ছে, এটা কি স্পষ্ট দেখাচ্ছে, এগুলো ট্রান্সফার দেখাচ্ছে, ঠিক আছে, স্বচ্ছ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের মধ্যে আবার ভাগ আছে, গ্রেডিয়েন্ট স্টাইল, এটা হচ্ছে লিনিয়ার স্টাইল, এরপর আছে রেডিয়াল। রেডিয়াল মানে হচ্ছে বৃত্তের মতো তার মাঝখানে থাকবে, সূর্যের আলোর মতো সে প্রভাব ফেললো। দেখেন সূর্যের 3টা কালার নিয়েছে, 3টা কালার নিয়ে সে কাজ করতেছে। এগুলোকে আমি আবার রিভার্স করতে পারি, কালারগুলোকে আমি রিভার্স করতে পারি। যে কালারটা এখন আমার ভিতরে ছিল সেই কালারটা বাইরে চলে আসছে, বাইরের কালারটা ভিতরে চলে গেছে, এটা হচ্ছে রিভার্স। এটাকে আপনি আবার স্কেল করে কালার বাড়াইতে পারেন, এটাকে কমাইতে পারেন। মাঝখানে কালারগুলোকে দেখেন স্কেল করানো যায়, এভাবে স্কেল কমাইতে পারেন, বাড়াইতে পারেন। এটাকে আপনি আবার অ্যাঙ্গেল করতে পারেন, দেখেন কালারগুলো অ্যাঙ্গেল হচ্ছে, ঠিক আছে। এটা রেডিয়াল, এটা হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল থাকলে এরকম দেখাবে। এটা রিফ্লেক্টেড, রিফ্লেক্টেড হলে সে এরকম দেখাবে। হান্ড্রেড থাকবে, 0 থাকবে। রিফ্লেক্টেড। ডায়মন্ড, ডায়মন্ড থাকে এরকম দেখাবে। এই যে আমরা অনেক সময় কোনো যখন পিছনে কোনো ইয়ে হচ্ছে, ডিস্কো হচ্ছে, কেউ নাচতেছে, লাইটিং দেখায়, এরকম ছবির পিছনে এরকম করে দিতে হয় ছোট ছোট করে, মানে যেন লাইট চলতেছে। ওয়েডিং এ এরকম গুলো ডিজাইন দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। এই হলো আপনাদের গ্রেডিয়েন্ট অপশন। গ্রেডিয়েন্ট নিয়ে আপনারা অনেক কাটাকাটি করবেন, ঠিক আছে। এটা আমরা গ্রেডিয়েন্টটা অনেক কাজ করব, কিভাবে গ্রেডিয়েন্ট কিভাবে আনবেন, গ্রেডিয়েন্ট কিভাবে এটাকে এডিট করবেন, গ্রেডিয়েন্ট স্টাইল কি, রিভার্স কি, এটার অপোজিট কি, এই সবগুলো একটু প্র্যাকটিস করেন। আমি 5 মিনিটের ব্রেক দিচ্ছি আপনাদেরকে, সবাই প্র্যাকটিস করেন। জি, কার কোশ্চেন ছিল? কোশ্চেনটা বলেন। স্যার বলতেছিলাম যে মেমোরিগুলো স্যার দেখেন এগুলো কি স্যার আমাদের ডকুমেন্টগুলো দিবেন নাকি? কবে দিনে বলেন তো। তাহলে এটা হলো গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কি জিনিস আপনারা বুঝলেন? স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, কারোর সাউন্ড একদম খুব সমস্যা হচ্ছে। তাহলে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কি জিনিস আপনারা এগুলো দেখতে পাচ্ছেন। আরো গ্রেডিয়েন্ট আপনারা দেখবেন, গ্রেডিয়েন্ট কি ডাউনলোড করা যায়, সেগুলো দিয়ে কাজ করা যায়। এগুলো তো আপনি এখান থেকে ওয়েবসাইট দেখতেছেন, এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আছে, এগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন। অথবা গ্রেডিয়েন্ট প্লেন ডাউনলোড করা যায়, যেটা আমি ডাউনলোড করে রেখেছি, আপনারা দেখতে পেয়েছেন ফটোশপে। গ্রেডিয়েন্ট দেওয়ার পরে এগুলো কিন্তু ডাউনলোড করা যায়। অনেকে তৈরি করে এগুলো আপলোড করে, এগুলো সেল হয়, ঠিক আছে। ক্লিক করলে এটা চলে যাবে, ক্লিক করলে এটা চলে যাবে। যারা অনেক দ্রুত অনেক কাজ করতে তারা এগুলো তৈরি করে রাখে, শুধু এগুলোতে ক্লিক করে ওটার উপরে কাজ করে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আচ্ছা, এটা গেল গ্রেডিয়েন্ট। এরপর হচ্ছে ফন্ট নিয়ে আমরা কথা বলবো। অ্যাডোব ফন্ট, ডা ফন্ট, ফন্ট অফ, লিপিগর, ফন্ট স্প্রিং, 1000 ফন্ট। আমরা এখন ফন্ট নিয়ে কথা বলি। অ্যাডোবের মধ্যে ফন্টও আছে, আপনি এখান থেকে ফন্ট নেবেন। এখানে আপনি হাজার হাজার ফন্ট পাবেন। অ্যাডোব ফন্ট, আপনি এখানে লেখেন, নাম লেখেন, অথবা লার্নিং এন্ড আর্নিং দিয়ে আপনি যদি এখান থেকে আসেন, অ্যাক্টিভ ফন্টস, ব্রাউজ ফন্টস, ইউজ ফন্টস, অনেক ধরনের ফন্ট অপশন আছে। ভিউ ফ্যামিলি, দেখেন অনেক ধরনের ফন্ট পাওয়া যাচ্ছে। এই যে এগুলো দিয়ে, এই ফন্টগুলো দিয়ে কিভাবে দেখেন লোগো তৈরি করা যাচ্ছে। এটা বলে ফন্ট খোঁজার জন্য, এটা এই নামে সে কোনো ফন্ট পায় নাই, ঠিক আছে। ফাউন্ডারিজ, ফ্যামিলিজ, কোনো ফন্ট পাওয়া যায় না এখানে। এখানে ব্রাউজ ফন্টে আসেন,
দেখেন এখানে অনেক ধরনের ফন্ট পাচ্ছেন। এগুলো হচ্ছে ফন্টের ক্লাসিফিকেশন। স্যান্স সেরিফ, সেরিফ, স্যান্স সেরিফ ফন্ট কোনগুলো? স্যান্স সেরিফ ফন্ট দেন, এই স্যান্স সেরিফ ফন্টগুলোতে আপনি কোনো মাত্রা পাবেন না। দেখেন প্রত্যেকটা ফন্টে কোনো মাত্রা নেই, টিএচই দেখেন কোনো মাত্রা নেই। আপনি যদি সেরিফ ফন্টে আসেন দেখেন এই সব ফন্টগুলোতে আপনি মাত্রা পাচ্ছেন। যে টিতে দেখেন এটাতে মাত্রা বের হয়ে আছে, এগুলো খুবই অড দেখায়। ডিজাইনের ক্ষেত্রে এই ফন্টগুলো খুবই অড দেখায়। যেগুলো মাত্রা থাকবে ফন্টে সেগুলো কখনো ডিজাইনে নেবেন না। এই যে এই ফন্টটা যদি আপনি ডিজাইনে নেন এটাকে একদম খারাপ করে ফেলবে। এই ফন্টটা নিতে পারেন কিন্তু মাত্রা নেই, ঠিক আছে? যে সমস্ত ফন্টে মাত্রা থাকবে সেগুলো হচ্ছে সেরিফ ফন্ট, আর যেগুলোতে মাত্রা নেই সেগুলো হচ্ছে সেন্স সেরিফ ফন্ট। সেন্স মানে বিহীন, এটা হচ্ছে স্ল্যাব সেরিফ, সেন্স সেরিফ ফন্ট। এগুলোতে কিছুতে মাত্রা থাকবে, কিছুতে মাত্রা থাকবে না। এটা হচ্ছে স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্ট গুলো ফন্ট হচ্ছে আপনার, এগুলো সাইনের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আপনারা যখন সাইনের জন্য কোনো ফন্ট ব্যবহার করবেন, আপনি কোনো একটা ডিজাইন করেছেন, কারো ব্যানার করেছেন, এই ব্যানারটা অমুকে ট্রেনিং করাবে ও তার নাম দিয়ে আপনি লিখে দিবেন, এটা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। সাইনগুলো কোনো কিছুর জন্য আপনি স্ক্রিপ্ট ফন্টে আসবেন। এখানে দেখেন অনেকগুলো পেজ দেখা যাচ্ছে, অনেকগুলো পেজ 18 পরে অনেক আরো আছে, এগুলো ঘাটবেন আপনি। এগুলো হচ্ছে সাইন পেন, সাইন ফন্ট, এগুলোকে বলা হয় স্ক্রিপ্ট। ব্লক লেটার দেখেন এগুলো দেখুন দেখাচ্ছে, এগুলো ব্লক থাকবে। এগুলো আপনার হয়তো কোনো ধরনের কাজে লাগতে পারে। আপনি দেখেন হরর মুভিতে এই ধরনের ফন্ট কাজে লাগে, হরর ফন্টের জন্য এই ধরনের ফন্টগুলো কাজে লাগে। হরর একটা ভাব থাকে, ঠিক আছে? মনো ফন্ট দেখেন এগুলো হচ্ছে সাবটাইটেল লেখার জন্য অথবা আপনি ডিটেইলস লেখার জন্য। আমরা যখন টাইটেল লিখি কোনো ডিজাইনের তখন সেটা থাকবে বোল্ড, আর যখন আমরা ডিটেইলস লিখবো তখন এগুলো এই সমস্ত ফন্ট নিয়ে লিখবেন। হ্যাঁ, এগুলো বোল্ড না, এগুলো একদমই করা থাকে। হ্যান্ড ক্লাসিফিকেশন দেখেন মনে হয় গেলে হ্যান্ড লিখেছে, হ্যান্ডে লেখা একটু এলোমেলো করা, একটু করা। হ্যাঁ, মানে এগুলোতে একের সাথে একটাকে অ্যাকচুয়ালি তুলনা করা, আলাদা ক্লাসিফিকেশন করা। আচ্ছা দেখেন এখানে কমিক ফন্ট, এগুলো ট্যাক্স কমিক। আপনি কমিক ফন্টের জন্য কার্টুন ফন্ট, কমিক লিখতে আমরা এই ধরনের ফন্ট পেয়ে থাকি, এই ধরনের ফন্ট পেয়ে থাকি কমিকের জন্য। এই ফন্টটা যদি নেন এটা অনেকটা সাইনের সাথে যাচ্ছে। সাইন অনেক পুরাতন লেখা, অনেক আগে লিখেছে, কাগজে লেখা থাকবে, হাতের লেখা, তখন এই ধরনের ফন্ট আপনি নিতে পারেন। এই যে হরর ফন্ট, হররের কাজের জন্য এমন ফন্ট নিতে পারেন, ঠিক আছে? এগুলো হররের সাথে যাচ্ছে। ফাঙ্কি have stampers, actually it's a geometric নিচ্ছে না। তবে দেখেন রাউন্ডেড ফন্ট, যে সমস্ত ফন্ট রাউন্ড থাকবে দেখেন এগুলো রাউন্ড ফন্ট। দেখেন রাউন্ড মানে গোল গোল, ফন্টগুলো গোল গোল হচ্ছে, রাউন্ড ফন্ট। এটা শেডেড ফন্টগুলো শেডেড থাকবে। দেখেন নিচে মানে শ্যাডো পড়েছে, প্রত্যেক দুটো ফন্ট দেখাচ্ছে, দুটো ফন্টের এগুলো শেড দেখাচ্ছে। এইগুলো মোটামুটি আপনার ফন্ট পরিচিতি। ফন্টের হচ্ছে ক্লাসিফিকেশন, আরেকটা আবার হচ্ছে ফন্ট কোন কাজের জন্য কোন ফন্ট আপনি নেবেন। আমরা যদি কলেজে যাই, কলেজে কি শিখি দেখাচ্ছে আমাকে, কলেজে সে দিতে পারতেছে না। এগুলো ক্যালিগ্রাফিক ফন্ট, যে ক্যালিগ্রাফি, এগুলো ক্যালিগ্রাফি ফন্ট। এটা আমরা জানা কোন ফন্ট কোন কাজের জন্য প্রয়োজন হয়, আমরা আর জানবো। এগুলো একটা ফন্ট। এখন আমরা আসি ডা ফন্ট। ডা ফন্ট দেখেন এখানে অনেক ফন্ট পাওয়া যায়, এখানে অনেক ফন্ট আপনি সেখানে লিখতে পারেন। শুধু কি ধরনের ফন্ট আপনার প্রয়োজন আপনি এখানে লিখে দেন। যদি আপনার রেস্টুরেন্ট ফন্ট প্রয়োজন হয় এখানে লিখে দেন, দিয়ে সার্চ দেন, তাহলে দেখেন রেস্টুরেন্ট ফন্ট, এগুলো রেস্টুরেন্ট, দেখেন সব রেস্টুরেন্ট ফন্ট, ঠিক আছে? এরপরে যদি আপনি এখান থেকে এটাকে তুলে যদি আপনি লিখেন হরর লিখে যদি দেন, হরর ফন্ট আসবে। দেখেন এগুলো হরর ফন্ট, দেখেন
হরর যখন ডিজাইন করবেন তখন এই ধরনের ফন্ট আপনি নিতে পারেন, যেমন একটা বুদবুদ মনে হচ্ছে, ঠিক আছে? হরর জাতীয় আপনি যদি একটা স্কুলের জন্য ডিজাইন করতে চান, স্কুলের কোনো ডিজাইন, তাহলে স্কুল ফন্ট নামে আপনি আছে স্কুলের কাজের জন্য কেমন ধরনের ফন্ট প্রয়োজন হয় স্কুল লিখে দেন, তাহলে দেখেন এই ধরনের ফন্টগুলো স্কুলের সাথে যাচ্ছে, এই ধরনের ফন্টগুলো যাচ্ছে। বেবি স্কুল একটু বেবি বেবি টাইপ মনে হচ্ছে ফন্টের দিকে তাকায়, দেখেন এই ফন্টগুলো আপনার স্কুলের সাথে যাচ্ছে। যদি দেখেন লেখেন সোশ্যাল মিডিয়া ফন্ট, দেখেন এগুলো সোশ্যাল মিডিয়ার জন্য ফন্ট যাচ্ছে, এগুলো এরকম দিচ্ছে, কিন্তু এগুলো তো আপনি দিচ্ছেন না। টেক্সট ওয়াইজ কি আছে না, এটা যাচ্ছে না। এই জাতীয় হচ্ছে ফন্টের ক্যাটাগরি, কিভাবে আপনি কোন ফন্ট নেবেন। এখানে ডাউনলোড করতে চাইলে শুধু আপনি এখানে ক্লিক করলে সেটা ডাউনলোড হয়ে যাবে। ফন্ট শপ, এটা একটা ফন্ট কালেকশন, একটা বড় সাইট। এখন দেখেন ওয়েব ফন্ট, ওয়েবের কাজের জন্য আপনার কোন ফন্টগুলো ব্যবহৃত হয়। ওয়েব ফন্ট, যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে, ওয়েবের জন্য কাজ করে, তাদের দেখেন এই ফন্টগুলো তারা বেশিরভাগ কাজ করে, দেখে নেন, ঠিক আছে? এগুলো আপনারা গাড়বেন, প্রত্যেকটা গাড়বেন। লিপিকর আমি বাংলাতে পড়ে যাচ্ছি। আরেকটা ফন্ট আছে এখানে, আরেকটা আসলে কেন এখানে ফন্ট আইডেন্টিফায়ার যাব, মাই ফন্টস। এখানে হচ্ছে আপনার কোনো একটা ফন্ট আপনার ছবিতে আছে, ডিজাইনে আছে, সেম ফন্টটা আপনার লাগবে, তাহলে আপনি সেটা অ্যাকচুয়ালি কিউআই করবেন। এটা মাই ফন্টস দিয়ে বের করা যায়, ছবি নিয়ে নেবেন। লিপিকর হচ্ছে বাংলার জন্য, দেখেন এখানে এসে আপনার যদি কোনো ইমেজের কোনো লেখা থাকে, সেই ইমেজটাকে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। কারণ এই ইমেজটাকে আমি এখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে এই ফটোশপ ফন্টটা আমার প্রয়োজন। ফটোশপ সে যে লিখতে যে ফন্টটা ব্যবহার করেছে, এই ফন্টটাকে আমি খুঁজে বের করবো। এই ফন্টটা আমার কালেকশন নেই, আমি এটাকে অ্যাকচুয়ালি এখান থেকে এটাকে সিলেক্ট করতে পারি, আমি ইচ্ছে করলে এই ফন্টটাকে বের করতে পারি, করে আমি এখানে সামনে যাব, ফরওয়ার্ডে যাব। তাহলে দেখেন এই ফটোশপ যে ফন্টটা, সেই ফন্টগুলো আমাকে বের করে দিচ্ছে। দেখেন একদমই সেম, 19-20 কিছুটা হতে পারে। দেখেন এক একটা ফন্ট বলতেছে এটা $24 দিয়ে কিনো, এটা বলতেছে $29 দিয়ে কিনো, আমি কাজ পাইছি $5, তাহলে আমি এই ফন্ট যদি $30 দিয়ে কিনতে হয়, তাহলে আমি কিভাবে করবো এটা? আচ্ছা, এখন আপনি এটাকে ফ্রি চাচ্ছেন, এই ফন্টটাকে আপনি ফ্রি চাচ্ছেন, তাহলে কিভাবে করবেন? অ্যাকচুয়ালি আমি এটাকে নামাতে চাচ্ছি, এটা সিলেক্ট করি, আমি এটাকে সিলেক্ট করে আমি কপি দিব, কন্ট্রোল সি, গুগলে গিয়ে আমি লিখবো, এটাকে ফন্ট লিখে আমি নাম লিখে লিখবো ফন্ট ফ্রি ডাউনলোড দ্য ফ্রি ইম্প্যাক্ট রেগুলার ফন্ট। এই ফন্টের নাম হচ্ছে ইম্প্যাক্ট WRG রেগুলার। আমি এখানে ক্লিক করব, এটা ডাউ ফন্টে আছে, এই যে ইম্প্যাক্ট রেগুলার ফন্ট, এই যে ডাউনলোড, ঠিক আছে? এখান থেকে ডাউনলোড করব, ক্লিক করলে ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেছে একটা রাফ ফাইল, আমি ডাউনলোডসে যাব, এই যে ইম্প্যাক্ট ফন্ট, ফন্টটাকে আমি এক্সট্রাক্ট করব, এটা রাফ ফাইল। এক্সট্রাক্ট করার পরে এই ফন্টটাকে ডাবল ক্লিক করে আমি ইনস্টল করে নিব। ফন্ট কিভাবে ইনস্টল করতে হয় আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি। ফটোশপে আসবো, আমি এখানে আমি লিখবো ফটোশপ লেখাটা লিখবো, আমি এখানে ট্যাব টুলে যাব, ট্যাব টুলে গিয়ে আমি ফন্ট সাইজটাকে এখানে বাড়িয়ে নিব, দিলাম।
করে এটা ফন্ট কালারটা আমি পরিবর্তন করে নিয়ে এখানে আমি ব্ল্যাক দিব, ব্ল্যাক দিয়ে ওকে দিই। এখন আমি ফটোশপ লিখি, ফটোশপ লিখলাম, এখানে যে ফন্টটা আছে ইমপ্যাক্ট ফন্ট, সেই ফন্টটাকে আমি এখানে দিব, এখানে লিখব আমি ইমপ্যাক্ট, এই যে ইমপ্যাক্ট রেগুলার ফন্টটা চলে আসছে। এখন দেখেন ফন্টটাকে দেখেন আমি বড় করি, ফন্ট সাইজটা আমি বড় করি, 30 আছে। আমি 200 করি, তো দেখেন এই যে সেম ফন্টটা আমি এখানে পেয়ে গিয়েছি। দেখেন সেম ফন্ট, যে আমার ডিজাইনের যে ফন্টটা ছিল এই ফন্ট আমার কালেকশনে নেই, এই ফন্টটাকে আমি আইডেন্টিফাই করে এটাকে আমি ডাউনলোড করে নিয়েছি, ফ্রি ডাউনলোড করে এটাকে আমি কাজে লাগাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ডা ফন্ট, সরি myfonts.com। ঠিক আছে, এটা আপনার অ্যাড্রেস দিয়ে দিয়েছি, কাজ করে নেবেন এটা দিয়ে। কোনো ফন্ট যদি আপনার প্রয়োজন হয়, কোনো ডিজাইনে কোনো ছবিতে আপনি ফন্টটা পেয়েছেন, এটা আপনার প্রয়োজন, তাহলে ওটার একটা ছবি নিয়ে ওটাকে আপনি অ্যাড করে ওখান থেকে এটাকে কপি করে ফন্টটা আইডেন্টিফাই করে এটাকে ফ্রি ডাউনলোড করে নেবেন। লিপিকর, এটা বাংলা ফন্ট, লিপিকর বাংলা একটা ফেভারিট ফন্ট সাইট লিপিকর। দেখেন সবাই লিপিকর বাংলা ফন্টের জন্য এটা হচ্ছে ফ্রি ফন্ট, এটা প্রিমিয়াম ফন্ট, এখান থেকে আপনাকে কিনতে হবে। আমি ফ্রি ফন্টে যাচ্ছি, ফ্রি ফন্টে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরাজি মানহা, এখানে দেখেন সে লিখেছে আমার সোনার বাংলাটা লিখে সে কিরকম ফন্ট দেখাচ্ছে। এটা 111 জন এটাকে লাভ রিঅ্যাকশন দিয়েছে, এটা ডাউনলোড হচ্ছে 8073 বার। এটাকে যদি আপনি, এটা ইউনিকোড এবং এনএসএ ফরম্যাট আপনি লিখতে পারবেন। দেখেন কোন ফন্টটা আমার ভালো লাগতেছে, এটা হচ্ছে নীলাদ্রি নদিয়া, এই ফন্ট যদি আপনি এটা লিখতে চান, এটা লিখতে চান নিতে পারেন আপনি, নীলাদ্রি মৈত্রী। এটা 78000 বার, 662 বার ফ্রি ডাউনলোড হয়েছে। ডাউনলোডে যান, এটা কন্ট্রিবিউট দিচ্ছে, আপনি এটাকে ইউনিকোডে লিখতে হবে, এটাকে ইজি বাংলাতে লেখা যাবে না, ইউনিকোডে লিখতে হবে। 27 আগস্ট 2022 এটাকে আবার হালনাগাদ করা হয়েছে, প্রকাশিত হয়েছিল 26 ডিসেম্বর আর সেপ্টেম্বর 2018 তে। এখন এটাকে আমি ডাউনলোড করব, ডাউনলোড, উপরোক্ত বিষয়ে আমি একমত, ডাউনলোড দিলাম, এটা আমার ডাউনলোড হয়েছে, এটাও রাতকালে ডাউনলোড হয়েছে। আমি যাব নীলাদ্রি, এটা নীলাদ্রি মৈত্রী, এটাকে আমি এক্সট্রাক্ট করে নেব। অনেকগুলো ফন্ট দেখাচ্ছে এখানে অ্যাকচুয়ালি, তাহলে এখানে আমি একটা ফোল্ডার করি, নিউ, এখানে একটা ফন্ট গ্রুপ, তো এটা এখানে আমি এটাকে কপি করে এগুলো সিলেক্ট করি সবগুলো, যেটা প্রয়োজন নেই কন্ট্রোল দিয়ে এটাকে বাদ দিই, এটাকে পেস্ট করে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিই। এই ফন্টগুলোকে সবগুলোকে আমার ইনস্টল করতে হবে, সবগুলো বেশি ফন্ট হলে আমি একটা করে ইনস্টল করব না, কপি করব। আমি কন্ট্রোল প্যানেলে আসবো, আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কিভাবে ফন্ট ইনস্টল করতে হয়। বেশি ফন্ট হলে, আপনি যদি কয়েকশো ফন্ট হয় তাহলে আপনি কিভাবে অ্যাকচুয়ালি এটাকে ইনস্টল করবেন। আমি পেস্ট করব, পেস্ট করে থেকে আমি সেই সাথে তোমার কিছু ফন্ট এখানে আছে, তারপর তুমি এগুলো চাচ্ছো, হ্যাঁ যেগুলো আছে সেগুলো প্রয়োজন না, যেগুলো নেই আমি সেগুলোকে ফন্ট করতে চাচ্ছি, ইনস্টল করতে চাচ্ছি। আমি ইনস্টল করে দিলাম। এখন আমি ফটোশপে যাব, ফটোশপে গিয়ে আমি আমার বিজয় ফন্ট সফটওয়্যার আছে সেটা আমার ইনস্টল করা আছে কিনা দেখে নিব। হ্যাঁ, এটা আমার ইনস্টল করা আছে। এখানে আমি রাইট মাউস দিয়ে এটাকে শর্ট স্টপ বাদ দিয়ে এটাকে আমি উপরে নিয়ে আসবো। এটাকে আমি এখান থেকে নিয়ে আসবো বিজয় ইউনিকোড, তারপর সেটাকে আমি ইউনিকোড দিয়ে লিখতে হবে। আমি টাইপ টুলে যাব, টাইপ টুলে গিয়ে এখানে আমি আগে ক্লিক করব,
ক্লিক করলাম। আচ্ছা আমি আগে ইংলিশ লিখে এখানে ফন্টটা নিয়ে আসি। ইম্প্যাক্টের জায়গায় আমি নীলাদ্রি লিখে দিই, নীলাদ্রি NILI, নীলাদ্রি, এই যে নীলাদ্রি নদী বোল্ড, এটা আমি নিলাম। ব্যাক স্পেস দিয়ে সবগুলো কেটে দিলাম। এটাকে আমি বিজয় ক্লাসিক, সরি বিজয় ক্লাসিক না, ইউনিকোড হবে। এখন আমরা আপনারা যারা বাংলা লিখতে পারেন তারা লিখতে পারেন। দেখেন এখানে একটু মিস্টেক হচ্ছে, এই কার ওকার ওই দিকে চলে যাচ্ছে। এই প্রবলেমটাকে আপনি কিভাবে সলিউশন করবেন, সেগুলো দাগ করবেন নিচে। এটাকে আমি কিভাবে কাজ করব, আমি এই অপশনে আসবো। এখানে এসে অ্যাকচুয়ালি আমি এখান থেকে সেন্স টেক্সট অরিয়েন্টেশন, এটা না, সুপারস্ক্রিপ্ট ফ্যাকশনস বোল্ড, ফ্যাকশনস ভেরি স্মল ক্যাপ, সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, সিস্টেম লেআউট, সিস্টেম লেআউট না, এখানে একটা অপশন থাকে, ওই দিন ফিরে আমাকে দেখাইছিল বাট আমি খুঁজে পাই নাই। এটা এই জিনিসটা দেখেন, আপনি যদি ল্যাটিন এন্ড ইস্ট এশিয়ান লেআউট থাকে তাহলে এটা ভেঙে যাবে, আকার রাশিকে রাখবে না, সংযুক্তি নেবে না। যদি আপনি এটাকে ওয়ার্ড লেআউট দেন তাহলে এটা আপনি সুন্দর করে এখন দেখেন সেটা ঠিক হয়ে গেছে। এখন যদি আমি লিখি লিখি মুক্তি, এটাকে বাদ দিচ্ছি। কপি করে নিয়ে এখানে লিখব মুক্তি। দেখেন এটা আমার প্রবলেম হচ্ছে, কিন্তু এই যে এখানে নিয়ে নিয়েছে মুক্তি। এই জিনিসটা সবাই লক্ষ্য করবেন। আপনারা প্যারাগ্রাফ অপশনে এসে এখানে এসে ওয়ার্ড রেডি লেআউট করে দিবেন, তাহলে সে সংযুক্তি নেবে না। যদি আমি এটাকে ল্যাটিন ইস্ট লেআউট রাখি তো দেখেন এটা ভেঙে গেছে, এটা সে সংযুক্তি নিচ্ছে না। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সবাইকে লক্ষ্য করার। প্যারাগ্রাফ অপশনটা এনে এখান থেকে ওয়ার্ড রেডি লেআউট করে দিবেন, তাহলে সে সংযুক্তি নেবে, আকার রাশিকে সে ঠিক মতো নেবে। এটা আমি আমার সমস্যা হচ্ছে, এটা খুঁজে বের করতে আমার একদিন সময় লাগছে এটা ফিক্স করতে। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত আপনাদের থাকলো। আমরা এটা নিয়ে আরো কথা বলবো, আমাদের এখানে আরো অনেক কিছুই আছে, এটা একদিনে ক্যাপচার করা সম্ভব না। একদিন যদি আপনাদেরকে সবকিছু দিয়ে করি তাহলে আপনারা আসলে এটা বেশি লোড হয়ে যাচ্ছে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। হ্যালো স্যার, এখন কি ফাইলগুলো কি ডাউনলোড দিতে হবে? আপনি আপনাকে যখন কাজ করবেন তখন আপনি এগুলো কাজে লাগাবেন। আপনি লিংকগুলো আমাদের দিয়ে দিবেন। লিংক দিব, লিংক তো দিই আপনাদেরকে, কিন্তু আপনারা তো সেই অনুযায়ী ব্যবহার করেন না, পরিশ্রম করেন না, গ্রুপ স্টাডিতে আসেন না, গিগ খোলেন না। তারপর হচ্ছে আপনাদেরকে এক কথা 100 বার বলতে হয় যে ভাই গিগ খোলেন, গিগ খোলেন, গিগ কমপ্লিট করেন। আপনারা নিচে রাখ, এটা নিচে টেবিলে স্পেস করেন। অ্যাড্রেসগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা যতটুকু দেখিয়েছি ততটুকু প্র্যাকটিস করবেন আজকে গ্রুপ স্টাডিতে। বাকিগুলো আমি আরেক কাছে দেখিয়ে দিব। আর আপনারা অন্তত যে পরিশ্রমটা আমি করতেছি সেই পরিশ্রমটাকে একটু সম্মান করেন সবাই। আমি গিগ কমপ্লিট করে নাই, আমার থাম্বনেল বাকি। এই জিনিসগুলো আমি শনিবার পর থেকে কাউকে দিতে দেখব না। কার কোনো কোশ্চেন আছে কি? হ্যালো, কোশ্চেন থাকলে ফ্রিলি বলতে পারেন, কোনো সমস্যা নেই। জাহিদ, জাহিদ শুনতে পাচ্ছেন? কোনো কোশ্চেন আছে কি? শিপা, কোনো কোশ্চেন আছে? তানজিয়া, হাসিনা সুলতানা,
আচ্ছা ধন্যবাদ সবাই।